নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিন রুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের অক্টোবর মাসে প্রায় মাঝামাঝি হয়ে গেল, সামনেই কিন্তু শীতের আমেজ চলে আসছে। আর শীতের আমেজ শুরু হওয়া মানেই আমাদের ডরমেন্সির প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে যাওয়া। এই সমস্ত যে লেবু গাছগুলো বন্ধুরা আছে, আস্তে আস্তে কিন্তু পা বাড়াচ্ছে ডরমেন্সির দিকে। আর ডরমেন্সির দিকে পা বাড়ানোর সময় আমাদের কিন্তু বিশেষ কিছু প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলো কিন্তু ফলো করতে হবে। বিশেষ কিছু কাজ আছে, সেগুলো সেরে ফেলতে হবে। বিশেষ করে আমাদের যে খাবার, এই গাছগুলো যে আমরা খাবার দেবো, সেই খাবারটাকেও কিন্তু আমাদের কমপ্লিট করে ফেলতে হবে এই সময়ের মধ্যে। বন্ধুরা, আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে করে আমি নতুন যখন কোনো ভিডিও ছাড়বো যেন সঙ্গে সঙ্গে আপনাদের ফোন স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেন সেটি পৌঁছে। বন্ধুরা, প্রতিদিনই কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি নানা রকম টপিক্সের ছাদ বাগান নিয়ে। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। আর আমার পুরনো যদি বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা হাইপ দেবেন। বন্ধুরা, আমাদের কিন্তু লেবু গাছ থেকে প্রচুর পরিমাণ লেবু পেতে গেলে কিন্তু কিছু পরিচর্যা আছে, যেগুলো এখনই শেষ করতে হবে। আর তার সঙ্গে আপনাদের কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো কিন্তু মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা একটা ভালো পরিমাণের লেবু কিন্তু এইসব গাছ থেকে কিন্তু সেট করতে পারবো। বন্ধুরা, আজকে সেই সমস্ত প্রক্রিয়া নিয়েই আজকে আমি বলবো, কি খাবার দেবেন আর কীভাবে কাজ সারতে হবে, কী করতে হবে এই ডরমেন্সির সময়ের মধ্যে। তাহলে আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস হবে, আর মিস থেকে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। খাবারটাকেও কিন্তু আমাদের কমপ্লিট করে ফেলতে হবে এই সময়ের মধ্যে, কেননা এর পরে কিন্তু আর কেউ খাবার দিতে পারবেন না। আপনারা যারা সেপ্টেম্বর মাসে খাবার দিয়ে ফেলেছেন তাদের তো ভালো হয়েছে, তাদের আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এখনও পর্যন্ত খাবার দিতে পারেননি, তারা অবশ্যই কিন্তু এই অক্টোবর মাসের ভিতরেই খাবারটাকে কমপ্লিট করে ফেলুন, কেন এর পরে কিন্তু আর খাবার দেওয়া যাবে না। কেন আমরা এই খাবারটা দেবো, আমাদের যেহেতু একটা জৈব খাবার, আমরা সাধারণত ছাদে বাগান করি, জৈব জিনিস দিয়েই বাগান করি। যে জৈব জিনিস ডিকম্পোস্ট হতে, গাছের গ্রহণ করতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর এই যে খাবারটা আমরা এখন প্রদান করব, এই খাবারটা যখন সে ডরমেন্সি থেকে ফিরবে, তখন কিন্তু সে পরিপূর্ণভাবে সে কিন্তু নিজেকে সঠিকভাবে নিজের চাহিদাটাকে যোগাতে পারবে। নিজের যে কিছু যা কিছু তার খামতি আছে, সব কিছু সে পূর্ণ করতে পারবে। পুরো সে ভিটামিনটাকে, পুরো তার মাইক্রোনিউট্রিয়েন্ট থাকুক বা যা কিছু সমস্যা গাছে থাকুক না কেন, পরিপূর্ণতা সে লাভ করতে পারবে। তখনই কিন্তু তার সেই খাবারটা পুরো কাজে আসবে ফলটাকে সেট করার জন্য। সেই সময় যদি আমরা খাবার দিই, তখন কিন্তু তার ডিকম্পোস্ট হতে গাছের নিচে অনেকটা টাইম যাবে, যে টাইমের মধ্যে সে কিন্তু ফল অনেকটা ঝরিয়ে ফেলবে। তখন কিন্তু ফল সে ঠিক মতন সেট করতে পারবে না। সেই জন্য গাছের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে, গাছকে সুস্থ রাখতে, গাছকে সতেজ রাখতে এবং গাছের ক্ষমতা বৃদ্ধিতে আমাদের কিন্তু এখনই খাবারটাকে প্রয়োগ করে দিতে হবে, যাতে আমরা ডরমেন্সির আগে গাছটাকে যেন পুরোপুরি ঠিকঠাক করে নিতে পারি। বন্ধুরা, আমাদের সামনে কিন্তু ডরমেন্সি আর ডরমেন্সির পা কিন্তু বাড়িয়েই ফেলেছে। এই লেবু গাছগুলো এই অক্টোবর মাস গেলে নভেম্বর মাস থেকে কিন্তু এরা প্রায় ডরমেন্সির মুখে কিন্তু চলে যাবে। এবারে অনেক গাছ আছে, আপনাদের মালটা হোক, মৌসুম্বি হোক, অনেক গাছেই আপনারা লক্ষ্য করবেন যে ডরমেন্সি পিরিয়ডের মধ্যেই কিন্তু কুড়ি চলে আসে, আমাদের ফুল কিন্তু অনেক গাছেই কিন্তু চলে আসে। সেই জন্য আমাদের এই সময় কিন্তু খাবার দেওয়া খুবই দরকার, খুবই জরুরি। যারা সেপ্টেম্বরের মাসে দিয়ে ফেলেছেন তাদের আর দেওয়ার দরকার পড়বে না। কিন্তু যারা এখনও পর্যন্ত খাবার দেননি, বন্ধুরা, আপনারা মিক্স যে জৈব খাবার, যে জৈব খাবারের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো দুটো উপাদানই কিন্তু থাকবে। আপনারা সবাই জানেন, আমরা যে জৈব খাবারটা বলে থাকি তার মধ্যে কিন্তু সমস্ত রকম উপাদান থাকে। তাতে সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, আপনার শিমকুচি, হাড় গুঁড়ো, জিয়ার দানা, পটাশিয়াম, জিঙ্ক সব রকম মিশিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা একটা সুন্দর খাবার কিন্তু তৈরি করে রাখি, সেটাই আমরা মিক্সড জৈব খাবার বলি। সেই খাবারটা আপনারা আপনাদের টব অনুপাতে দিয়ে দেবেন। আপনাদের যদি 10 ইঞ্চি টব হয়, সেই 10 ইঞ্চির টবে আপনারা 1 থেকে 1.5 মুঠো কি 2 মুঠো পরিমাণ দিয়ে দেবেন গাছের উচ্চতা অনুযায়ী। আর যদি বড় ক্যারেটে হয়,
এইরকম ধরুন যদি ক্যারেটে আপনাদের হয়ে থাকে তাহলে সেখানে আপনারা 4 থেকে 5 মুঠো পরিমাণ দেবেন। যেহেতু আমাদের এটা জৈব খাবার যদি বা আমাদের একটু কম বেশি হয় তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের গাছের সাইজ অনুযায়ী, উচ্চতা অনুযায়ী, বয়স অনুযায়ী আপনারা এই খাবারটিকে প্রয়োগ করবেন। এই খাবারটা দিয়ে দিলে আমরা আর এর পরে আর কোনো খাবার দেবো না। সেই জানুয়ারি মাস যখন পড়বে, জানুয়ারি মাস পড়ার পরে যখন আমাদের ফলের গুটিটা সেট হবে, মার্বেল দানার মতন হবে, তখন আমরা কিন্তু নেক্সট টাইমে খাবারটা দেব। এটা গেল আমাদের খাবারের ব্যাপারে। 2 নাম্বার হচ্ছে যে আমাদের একটা কিন্তু এই সময় পিজিআর কিন্তু এখানে দিতে হবে। পিজিআর যে আমাদের শুধু ফুল আনতে সাহায্য করে তা না, গাছের বৃদ্ধিতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য যে কোনো পিজিআর, মার্কেটে অনেক রকম পিজিআর পাওয়া যায়। মিলাকুনান থাকে, আপনার বুস্টার 2 থাকে, তারপরে আপনার প্ল্যানোফিক্স থাকে। আপনারা যেটাই পছন্দ করুন না কেন, আপনারা সেই পিজিআর মাসে একবার, অন্তত এই অক্টোবর মাসে একবার আর নভেম্বর মাসে একবার আপনারা স্প্রে করবেন, মাসে একবার। মিরাকুলান যদি নেন তাহলে আপনারা 20 ফোঁটা থেকে 25 ফোঁটা নেবেন 1 লিটার জলে। আর যদি বুস্টার 2 হয়, বুস্টার 2 কিন্তু 1 ফোঁটা লাগে, 1 লিটার জলে 1 ফোঁটা লাগে। এইভাবে আপনারা কি করবেন, এটাকে স্প্রে করবেন। আমার মতে বলে মিরাকুলান সবথেকে ভালো, দামও কম। আর আপনার মিরাকুলানটা আমাদের গাছে কিন্তু মানে প্রত্যেকেই প্রায় কম বেশি আমরা কিন্তু ব্যবহার করি। বুস্টার 2 আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাকে ব্যবহার করবেন মাসে একবার। এই অক্টোবর মাসে একবার আর নভেম্বর মাসে একবার দিয়ে দেবেন, আর কিচ্ছু দিতে হবে না। আর যেটা আমাদের ওয়াটার যেটা সলিউশন থাকে, ওয়াটারের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু আমরা এর পরে চালু করব। মানে নভেম্বর মাসের পর থেকে কিন্তু আমরা ওয়াটার সিস্টেমটা চালু করব। এখন কিন্তু গাছে আমরা জলের কষ্ট দেব না। এখন আমরা গাছটাকে সুস্থ রাখবো, ভালো রাখবো না। একটা জলের কষ্ট দিলে কি হয়, গাছ কিন্তু একটা স্ট্রেসে চলে যায়। সেই জন্য আমরা জলের কষ্ট নভেম্বর মাসের পর থেকে কিন্তু শুরু করব। তখন আমরা খাবারও দেবো না, জলও দেবো না, খুব কম পরিমাণে। একেবারে যে জল দেবো না তা না, গাছটাকে সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারে তাকে অল্প পরিমাণে বুঝে বুঝে কিন্তু জল দিতে হবে, তাকে কষ্ট দিতে হবে। তবেই আমাদের ডরমেন্সির পরে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ভরে কিন্তু ফুল আসবে। আর যে ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে ফল কিন্তু সেট করতে পারবো। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই মাসের মধ্যে খাবারটা দিয়ে ফেলুন। তার সঙ্গে আপনারা পিজিআর মাসে একবার স্প্রে করুন, এছাড়া আর আদার্স কিচ্ছু করতে হবে না। আর নভেম্বর মাস যখন পড়ে যাবে, নভেম্বর মাস পড়ে যাওয়ার পর থেকে তখন আমরা গাছে জলের কষ্ট দেব। তখন আমরা গাছটা যাতে বেঁচে থাকে সেই জন্য আমরা অল্প অল্প পরিমাণে কিন্তু জল দেবো, আর খাবার তখন টোটালি পুরো বন্ধ করে দেবো। আপনারা ডরমেন্সির ভিতরেই দেখবেন অনেক গাছে কিন্তু আপনাদের ফুল এসে যাবে। যেসব গাছে ফুল এসে যাবে সেই সব গাছে আর জলে কষ্ট দিলে চলবে না, কেননা সেই সব গাছে যদি আমরা জলে কষ্ট দিতে যাই আমাদের ফুল কিন্তু ঝরে যাবে। যেসব গাছে আপনাদের ফুল আসবে সেসব গাছে কিন্তু জলের কষ্ট দিতে যাবেন না। তখন কিন্তু সেই গাছের আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে যাতে ফুলগুলো দাঁড়াতে পারে। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলেতে ভরে যাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু আপনারা সেট করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সমস্ত সব নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম সব ডাল আমি কিন্তু সব হার্ড ফুনিং করে দিয়েছিলাম। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু আমি হার্ড ফুনিং করে দিয়েছিলাম। এই মাথাগুলো সে হার্ড ফুনিং করে দেওয়ার পরে দেখুন এই সব ব্রাঞ্চগুলো বেরিয়েছে। সমস্ত ব্রাঞ্চই কিন্তু সুন্দর আছে, ভালো আছে এবং সুস্থ আছে। একটা কোনো সমস্যা কিন্তু ব্রাঞ্চে নেই। সমস্ত হার্ড ফুনিং করে দেওয়ার পরে গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ঝোপালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, এখন কিন্তু আর আপনারা হার্ড ফুনিং করতে যাবেন না, কেন এই সময় কিন্তু আমাদের গাছের আর বৃদ্ধি হবে না, যেহেতু ডরমেন্সির টাইমের মধ্যে চলে এসছে। সেই জন্য গাছ যেভাবে আছে, যেরকম আছে সেইভাবে আপনারা পরিচর্যা করুন। তাহলে আশা করি বন্ধুরা আপনারা পরিষ্কার হতে পেরেছেন। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করবেন, একটা হাইপ করবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের পরিষ্কার হয়েছে।
আবার আগামী দিন নতুন আরেকটি টপিক নিয়ে ফের আপনাদের সামনে আসবো, উপস্থাপন করব। তাহলে আজকের মতন আসি, নমস্কার।